সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। নতুন বোর্ড গঠনের পর রবিবার বিকেলে বোর্ডের প্রথম সাধারণ বার্ষিক সভা হয়ে গেল নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংকে। এদিন ব্যাংকের সাধারণ বার্ষিক এই সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয় নতুন বছরের শুরু থেকেই ব্যাংকের সদস্যদের জন্য 10% হারে ডিভিডেন্ড দেওয়া হবে। শুধু তাই নয়, নতুন বছরের শুরু থেকেই ব্যাংকের সদস্যদের জন্য আরও একটি নতুন চমক রয়েছে বলে জানালেন ব্যাংকের চেয়ারম্যান সব্যসাচী কোনার ও সম্পাদক সুব্রত মুখার্জি। ব্যাংকের এদিনের সভায় 17 জন বিওডি মেম্বারের মধ্যে প্রত্যেকেই যেমন উপস্থিত ছিলেন, তেমনি 56 জন ডেলিগেটসের মধ্যে উপস্থিত ছিলেন 48 জন। এছাড়াও ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান সঞ্জীব গুহরায়, পঞ্চায়েত প্রধান সোমা দাস, সিইও নারায়ণ সাহা, ম্যানেজার শঙ্কর চক্রবর্তী সহ ব্যাংকের অন্যান্য আধিকারিক ও কর্মচারীবৃন্দ। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংকের সিইও নারায়ণ সাহা এদিন বলেন, গত কয়েক মাসে ব্যাংকের এনপিএ বেশ কিছুটা কমিয়ে আনা হয়েছে। আগামী দিনে তা আরও কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান সব্যসাচী কোনার এদিন বলেন, আমাদের মূল লক্ষ্য ব্যাংককে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া এবং সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করে চলেছি। সম্পাদক সুব্রত মুখার্জি বলেন, নতুন বোর্ডের আজকের এই প্রথম সভাকে ঘিরে ব্যাংকের ডেলিগেটস, বিওডি মেম্বার থেকে সমস্ত কর্মীদের মধ্যে একটা উন্মাদনা ছিল। সুন্দর ও সুষ্ঠুভাবে এদিনের এই সভা শেষ হওয়ার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। আমরা ফিরে আসছি খবরের পরবর্তী অংশে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কোন্নগর চলচ্চিত্রমের কাছে। বলে মনে করছেন আপনি তো ব্যাংকের অবস্থা ভালো অবস্থা এবং আগামী দিনে আরো ভালো হবে। আগামী দিনে ভালো হবে, আমরা সেই রকম ব্যবস্থাই নিয়ে এগোচ্ছি। লোন রিকভার কি রিকভার গত 3 মাসে 24 লাখ টাকা এনপিএ রিকভারি করা হয়েছে গত 3 মাসে। কি আশা করছেন? আর আশা করছি আমাদের ইন হ্যান্ড একটা কম্প্রোমাইজ প্রপোজাল আছে, সেখান থেকে হয়তো আমরা 50-60 লাখ টাকা পাবো। তার ফলে আমাদের এনপিএ লেভেল অনেক কমে যাবে। বোর্ড ফরমেশনের পরে আমাদের সরকারি পারমিশন নিতে হয়েছে, নেওয়ার পরে আমরা এই মিটিংটা করতে সক্ষম হলাম। আমাদের যে 56 জন ডেলিগেটস, সেই ডেলিগেটসের মধ্যে 9 জন ছাড়া 8 জন ছাড়া তার মানে হচ্ছে যে 48 জন উপস্থিত ছিলেন। আর বিওডি মেম্বার্স মোট 17 জন। এই 17 জনের 17 জনই উপস্থিত ছিলেন এবং প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণ, প্রত্যেকের নির্দেশ বা তাদের যে সাজেশনস, সেই সাজেশনস তারা দিয়েছেন। আমরা সেগুলো সবই লিপিবদ্ধ করেছি। কতটা করে উঠতে পারবো জানি না, তবে আমাদের প্রচেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আর ব্যাংকটাকে একটা উচ্চ মাত্রায় নিয়ে যাওয়া, সেটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যটাকে স্থির রেখে আমরা এখন চলছি এবং আগামী দিনেও চলব, এই আশা রাখছি। এই সদস্যদের অনেক দিনের দাবি না বলে অধিকার বলাই ভালো, কেন তাদের যে সঞ্চিত অর্থ, সেই অর্থের বিনিময়ে তো মানুষ কিছু চায়। তো আমাদের রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কিছু বিধিনিষেধ থাকার কারণে বিগত কয়েকটা বছর যারা মেম্বার্স, তাদেরকে ডিভিডেন্ড দেওয়া সম্ভব হয়নি। তো আমরা সেই সম্ভাবনা
আমরা সম্ভাবনাটাকে আমরা জাগিয়ে তুলেছি। রিজার্ভ ব্যাংকের পারমিশন আমরা পেয়েছি। এবছর যে লভ্যাংশ, সেই লভ্যাংশের 10% হারে ব্যাংকের সকল সদস্যদের তাদেরকে ডিভিডেন্ড দেওয়া হবে এবং তাদের অ্যাকাউন্টে আমরা কয়েকদিনের ভেতরেই সেই ডিভিডেন্ড প্রদান করব বলে আমাদের আজকের আলোচনা সভায় সেটা স্থিরীকৃত হয়েছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। 2025-এর 15ই আগস্টের পর আমরা বোর্ড গঠন করি। আমাদের 56 জন ডেলিগেট, 17 জন মোট ডিরেক্টর। আজকে প্রথম এই বোর্ড গঠনের পরে আমাদের বার্ষিক সাধারণ সভা হলো। বার্ষিক সাধারণ সভায় আমার সমস্ত ডেলিগেট, ডিরেক্টরসরা এবং আমার ব্যাংকের সমস্ত কর্মচারী সকলের যে উৎসাহ উদ্দীপনা, তাকে আমি সাধুবাদ জানাই। প্রত্যেকের তৎপরতা, কর্মপ্রচেষ্টায় আমাদের আজকে বোর্ড যে এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিং, যে বার্ষিক সাধারণ সভা, সেটা সাফল্যমণ্ডিত হয়েছে। আমরা সকলকে অভিনন্দন জানাচ্ছি। যে সমস্ত ডেলিগেট 7-8 জন মতো আসতে পারেননি, তারা কোনো না কোনো কাজে হয়তো আটকে পড়েছেন। বাকিরা সবাই এসেছেন এবং ডিরেক্টরসরা সবাই এসেছিলেন। আমাদের পঞ্চায়েত প্রতিনিধি নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের সোমা দাস, উনিও এসেছিলেন। আমরা আজকে বেশ সফলতার সঙ্গে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত করতে পেরেছি এবং এই বার্ষিক সাধারণ সভা থেকে আমরা সমস্ত মেম্বারদের ডিভিডেন্ড দেওয়া হবে ঘোষণা করা হয়েছে। কারণ বার্ষিক সাধারণ সভা থেকেই তো অনুমোদন করে নিতে হয়, তাই 10% ডিভিডেন্ড দেওয়া হবে, এটা ঘোষণা করে দিচ্ছি। আর আগামী দিন আসছে একটা নতুন বছর, আমাদের বাংলা শুভ নববর্ষ। এই নববর্ষের সমস্ত সদস্যদের জন্য একটা নতুন চমক রইল। অপেক্ষায় থাকুন। সমস্ত সদস্যদের অভিনন্দন, শুভেচ্ছা, আমার অন্তরের ভালোবাসা রইল। দুদিন অপেক্ষা করুন। শুভ নববর্ষের দিনে আরও একটা নতুন চমক নবগ্রাম পিপলস ক্রেডিট কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে আমরা ঘোষণা করব। আমি আমাদের চেয়ারম্যান স্যার সব্যসাচী কোনার মহাশয়, আমাদের নতুন সিইও নারায়ণ সাহা মহাশয় এবং অন্যান্য ডিরেক্টর যারা আছেন, প্রত্যেকের তৎপরতা এবং কর্মপ্রচেষ্টা আমি কৃতজ্ঞ। তাদের কর্মকাণ্ডে এবং আমার কর্মচারী যারা আছেন এবং ম্যানেজার সাহেব আছেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছেন, আমার সমস্ত ক্লার্ক অফিসার যারা আছেন, আমার যারা ডি গ্রুপ স্টাফ আছেন, সকলের এত সুন্দর তৎপরতা আমি অভিভূত। আমি সকলকে ধন্যবাদ জানাই, আমার কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকুন, আমার সদস্যরা সবাই ভালো থাকুন, নবগ্রাম কোঅপারেটিভ ব্যাংকের যারা গ্রাহক আছে সকলে ভালো থাকুন। সৃজন, খবর বাংলা নিউজ।